আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দ ক্রমের একটা নোটিশ দিয়েছে। নোটিশটা তোমরা সকলেই দেখেছো। তারপরও তোমরা অনেকেই মেসেজ দিচ্ছ যে ভাই আসলে আমাদের সাবজেক্ট চয়েস কারা দিতে পারবে, কাদের দেওয়ার অধিকার আছে। তো গত বছর একটা নিয়ম ছিল যে যারাই পাশ করেছে এবং লিখিত পরীক্ষা গত বছর ছিল, লিখিত পরীক্ষার মধ্যে দেখা গিয়েছে যে এমসিকিউ এর তুলনায় 10% 10 গুণ বেশি শিক্ষার্থীর লিখিত খাতা দেখা হয়েছিল এবং তারপরে যতগুলো স্টুডেন্ট ছিল তাদের মধ্যে পাস মার্কের ভিত্তিতে শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস দিতে হয়েছিল। এই বছর সাবজেক্ট চয়েসের জন্য নতুন একটা শর্ত আরোপ করেছে। দেখো, যদিও এতদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটি বা প্রশাসন বলেনি যে আমাদের এখানে একটা শর্ত রয়েছে, কিন্তু এইবার কিন্তু এই শর্তটা তারা সামনের দিকে নিয়ে এসেছে। দেখো শর্তটা কি, শর্তটা হচ্ছে আমাদের, দেখো এখানে স্ক্রিনের দিকে দেখলেই বুঝতে পারবা। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ABCD ইউনিট অংশকারী শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় ন্যূনতম 20% মার্ক, অর্থাৎ 72 মার্ক ছিল হচ্ছে এমসিকিউতে তোমাদের কত মার্ক ছিল? 72 মার্ক। এখন এই 72 মার্কের মধ্যে যারা 14.4 মার্কের বেশি পেয়েছো শুধু তারাই ABCD ইউনিটে সাবজেক্ট চয়েস দিতে পারবে। তোমরা অনেকেই বলছিলে যে ভাই আমার মেরিট লিস্ট এত, এই মেরিট লিস্টে কি আমি সাবজেক্ট চয়েস দিতে পারবো কিনা। এখন মেরিট লিস্ট অনুসারে সাবজেক্ট চয়েস দেওয়ার কোনো ওয়ে নাই। ওয়ে হচ্ছে তোমার মার্কের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? 14.5 উপরে তোমরা যারাই পাচ্ছ 14.4 মানে 14.5 মার্কের উপরে যারাই পাচ্ছ তারাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। ওকে, এটা হচ্ছে ABCD ইউনিট। ইউনিটেরটা হচ্ছে যে পরীক্ষার্থীদের মধ্যে যে সকল পরীক্ষার্থী এমসিকিউ অংশে ন্যূনতম 20% এবং ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম 10% নম্বর প্রাপ্ত হয়েছে তাদেরকে 8 থেকে 16 তারিখের মধ্যে সাবজেক্ট চয়েস দিতে বলা হচ্ছে। কোথায় গিয়ে সাবজেক্ট চয়েসটা দিবে একটু পরে বলছি, দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে দেখো ইউনিটের ক্ষেত্রে যারা ইউনিটে পরীক্ষার্থী তাদের এমসিকিউতে কত মার্ক ছিল? তার 20%। এমসিকিউতে যত মার্ক ছিল তার 20% তোমাদেরকে এখানে তুলতে হবে, ঠিক আছে? আবার ব্যবহারিক পরীক্ষায় যত মার্ক ছিল তার 10% অন্তত পক্ষে রাখতেই হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য যে শর্ত সাবজেক্ট চয়েস দেওয়ার। সবাই তো আর দিতে পারবে না, যাদের এর থেকে কম মার্ক রয়েছে তারাই সাবজেক্ট চয়েস থেকে বাদ যাবে। এখন হচ্ছে তোমরা অনেকেই আসো যে ভাই আমাদের সাবজেক্ট চয়েসটা কিভাবে দেব। এটা হচ্ছে এখনো তো ওইটা তোমাদের এখানে দেখানো পসিবল না, কেননা তোমাদের ওই সাবজেক্ট চয়েস প্রোফাইলে ঢুকে সাবজেক্ট চয়েসের যে জায়গাটা সেই জায়গাটা তারা তৈরি করে নাই। কোথায় থাকবে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে বাম পাশে এখানে তোমাদের ফোনে, মোবাইল ফোনেও একই সেটিং পাবা। মোবাইল ফোনে কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হয় সবগুলো নিয়ে আমি ভিডিও দেই, গত বছরও দিয়েছি, এই বছরও দিব ইনশাল্লাহ, ঠিক আছে? মোবাইল দিয়ে কিভাবে সাবজেক্ট চয়েস করা যায়, ঘরে বসে তুমি জাস্ট কয়েক মিনিটের মধ্যে সাবজেক্ট চয়েসটা দিয়ে দিবা, এটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখো এই যে হোম, তার অ্যাডমিশন পার্সপেক্টিভ, তার প্রসপেক্টাস, নোটিশ, অ্যাপ্লিকেশন লগইন, কন্টাক্ট আস, এই জায়গায় এসে তুমি দেখবা এখানে সাবজেক্ট চয়েস নামের একটা জায়গা আছে, ঠিক আছে? সাবজেক্ট চয়েস নামের একটা জায়গা আছে, সেইখান থেকে সেখানে ক্লিক করলেই তারপরে তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট সেগুলো চয়েস করে তুমি এরো চিহ্নের মাধ্যমে ডান পাশে নিয়ে যাবা। তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে উপরে নিচে করে তুমি সাবজেক্ট চয়েস দিবা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সাবজেক্ট চয়েসের আলোচনা। মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বেশিরভাগ ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা শেষ অলরেডি। এখানে তোমরা সাবজেক্ট চয়েস দিবে, ফলাফল আসবে এবং অন্যান্য অনেক কিছুই তোমরা পাবা। আর যারা সাবজেক্ট পাবা না, এখনো যাদের চিন্তা আছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা এবং ঢাকার মধ্যে যদি ভালো একটা ফেসিলিটি নিয়ে তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে তোমার এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, যেটা এই বছর অধ্যাদেশের মাধ্যমে
পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে এবং গত বছর যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের জন্য আমরা তাদের সাথে আমরা ছিলাম। ফারুক একাডেমি তাদের অনেককেই পড়িয়েছে এক্সাম বেসের মাধ্যমে এবং অনেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তো এই বছরও ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা একটা বড় এক্সাম বেসের ব্যবস্থা করছি, যেখানে বিষয়ভিত্তিক পরীক্ষা থাকবে, টপিক ভিত্তিক পরীক্ষা থাকবে এবং সেখানে হচ্ছে আমরা গত বছর শুধু ইংরেজিতে এক্সাম বেস ছিল, এবছর সকল সাবজেক্টের এক্সাম বেস ইনশাল্লাহ। তো এখানে টপিক ভিত্তিক এক্সাম থাকবে এবং সর্বশেষে চূড়ান্ত মডেল টেস্ট নেওয়া হবে 5টা। ঠিক আছে, তো তোমরা যারা এক্সাম ব্যাচগুলোতে পরীক্ষা দিবা ইন্টারেস্টেড, তোমরা কমেন্টে লিখতে পারো, আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো। আর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবে, হ্যাঁ, ডেসক্রিপশন বক্সের মধ্যে অথবা ফেসবুকে যারা ভিডিও দেখো আমার ক্যাপশনে চেক করবে যে আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে, সেখানে তোমরা যুক্ত হলেই আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেন মিস না হয়। তথ্যের অভাবে অনেকেই এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে নাই জবের বি ইউনিটে। তো তথ্যের অভাবের কারণে অনেক সমস্যায় হয়, এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে রাখবে। ওকে, পরবর্তীতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।